আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি চলে আসলাম আমার ছোট্ট ছাদে, যেখানে এলে আমার মনে অনেক শান্তি লাগে। আর যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই ছাদে এসে আমার মনের সব কষ্টের কথা আমার প্রিয় গাছ, ফুল, পাখি তাদের সাথে বলি। কারণ মানুষের সাথে কথা বললে সেটা মানুষের হজম হওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর কথাগুলো বললে কষ্টই পেতে হয়, তাই আমি গাছের সাথে বলতে, ফুলের সাথে বলতেই ভালোবাসি। তো যাই হোক, এটি হলো আমার আরেকটি ছাদ, যেখানে আমার ঘরের গ্লাসটা খুললেই ছাদটি দেখা যায়। তো আজকে আসছিলাম ছাদে, কিছু গাছ লাগিয়েছিলাম নতুন করে, সেগুলো একটু দেখতে। তো এই যে সুন্দর একটি লেবু গাছও লাগিয়েছি। আর এই লেবু গাছটি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে লাগানোর পরে, মাশাআল্লাহ। তো আশা করি ভবিষ্যতে লেবু গাছে অনেক অনেক লেবু হবে, আর সেটিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে পাশে একটি সুন্দরী রানী বসে আছে, এটি হলো আমার অনেক প্রিয় একটি গাছ, যেটি দেখলে অনায়াসেই মনের সব কথাই ওর সাথে বলতে ইচ্ছে করে। ওর রূপের মাধুরী দিয়ে আমাকে ভরিয়ে রাখে সারাক্ষণ। তো আসলে জানি না কার ভালো লাগে আর লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপর আসছে আমার প্রিয় একটি জায়গা। এই প্রিয় একটি জায়গা কেন বললাম, আসলে খোলা ছাদের উপরে এই দুটো চেয়ারই হলো আমার মনের কথাগুলো নীরবে তাকিয়ে থেকে বলার একটি স্থান। তো যাই হোক, সব মিলাই কিন্তু সবই আমার অনেক প্রিয়। এই যে গাছ, ওই যে আকাশ, দূরে মেঘে ঢেকে আছে, আমার মতো মন খারাপ হয়ে আছে। আর ওই যে সেই মন খারাপের ভিতরে দূরে উঁচুতে নারকেলগুলো আমার দিকে তাকিয়ে আছে, এটি দেখে আসলে একটু একটু ভালো লাগছে। তো তারপরে আবার ছাদের দিকে তাকিয়ে এই যে ছোট্ট টবের একটি ক্যাকটাস গাছ একটু হাত বুলিয়ে দেখছিলাম। এই তুফান ঝড়ের ভিতরে আমার টি টেবিলটা একটু ভেঙে গেছে, তাই মায়া লাগছিল। কারণ এই মায়ার দুনিয়াতে সবই মায়া, যাকেই ভালোবাসবা সেই চুরমার করে দিয়ে যাবে।